التائبون العابدون الحامدون الراكعون الساجدون التائبون এটা বলা হইতেছে যে রফউন আলাল মদহি, মদাহের ভিত্তিতে রফা, মানে এটা পাওনা ছিল। আত্তাইবুনা এটা হওয়া দরকার ছিল হালতে জরুরিতে, কারণ আত্তাইবুনা এটা কার সিফত হয়েছে? মিনাল মুমিনিন। এটা যেহেতু মুমিনিন এর সিফত হয়েছে, এই হিসাবে হালতে জরুরিতে হওয়ার কথা ছিল। কিন্তু প্রশংসা, এগুলোর মাধ্যমে যে প্রশংসা হইতেছে মুমিনদের, এই কথাটা বোঝানোর জন্য ভিন্ন এরাব নিয়ে আসা হয়েছে। যেহেতু ভিন্ন এরাব দেওয়াই হয়ে গেছে, এই জন্য এটাকে খবর ধরা হবে, আর পূর্বে একটা মুবতাদা মাহজুব মানা হবে। মুবতাদা খবর মিলে এখন কার সিফত হবে? মুমিনিন এর সিফত হবে। নিশ্চয় আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছেন। আত্তাইবুনা যাহারা তওবা করে, আল আবিদুনা যাহারা আল্লাহ তাআলার ইবাদতকে একনিষ্ঠভাবে আদায় করে, আল হামিদুন আলা কুল্লি হালিন যারা সকল অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে। তো আল্লাহ তাআলা ওই সমস্ত মুমিনদের জান এবং মালকে ক্রয় করেছেন। আত্তাইবুন যারা মিনাশ শিরকি ওয়ান নিফাক, আত্তাইবুনা মিনাশ শিরকি ওয়ান নিফাক যারা শিরিক এবং নেফাক থেকে তওবা করে। রফউন আলাল মদহি, মদাহের ভিত্তিতে রফা, যে অন্য আরব যখন দেওয়া হয়েছে তখন মুখাতব বুঝবে যে মদা বোঝানোর জন্য ভিন্ন আরব দেওয়া হয়েছে। আর যখন ভিন্ন আরব দেওয়াই হয়েছে, রফা যখন দেওয়াই হয়েছে, তখন এটা হবে খবর, আর মুবতাদা কি হবে? মাযুব হবে। বিতাকদীর মুবতাদাইন, মুবতাদা মুকাদ্দার মানার সাথে। আল আবিদুন আল মুখলিসুন আল ইবাদাত লিল্লাহ, এবং ওই সমস্ত মুমিনদের জান এবং মালকে আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন যারা আল্লাহ তাআলার জন্য ইবাদতকে একনিষ্ঠভাবে করে। আল হামিদুন লাহু আলা কুল্লি হালে, এবং যারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে। আস-সাইহুন আস-সাইমুন, এবং যারা রোজা রাখে। আর-রাকিউন আস-সাজিদুন আই মুসাল্লুন, এবং যারা রুকু সিজদা করে অর্থাৎ নামাজ পড়ে। আল-আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ আই লিআহকামিহি বিল আমালি বিহা, এবং যারা আল্লাহ তাআলার হুদুদ অর্থাৎ আল্লাহ তাআলার আহকামের হেফাজত করে সেগুলোর প্রতি আমল করার মাধ্যমে। এই সমস্ত মুমিনদের আল্লাহ তাআলা জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। অবাশশিরিল মুমিনিন বিল জান্নাহ, আর আপনি এই ধরনের মুমিনদেরকে জান্নাতের ব্যাপারে সুসংবাদ দেন। সামনের আয়াতের মধ্যে আসতেছে যে নবী এবং কোন মুমিনদের জন্য মুশরিকদের জন্য ইস্তেগফার করা এটা জায়েজ নেই। এই আয়াতটার শানে নজুল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাচা আবু তালেবের জন্য ইস্তেগফার করেছিলেন। এমনই ভাবে অন্যান্য সাহাবায়ে কেরামও নিজেদের পিতামাতা যারা মুশরিক ছিল, মারা গেছেন, তাদের জন্য ওনারা ইস্তেগফার করেছেন। তখন সামনের আয়াত অবতীর্ণ হয়েছে নবীর জন্য মুশরিক চাচা পিতাদের ইস্তেগফার করা জায়েজ নাই, এবং কোন মুমিনদের জন্য তার পিতামাতা যারা মুশরিক মারা গেছে তাদের জন্য ইস্তেগফার করা এটা কি নেই? জায়েজ নেই। এখন প্রশ্ন হয় যে ইব্রাহিম আলাইহিস সালাম যে ইস্তেগফার করলেন, এটার জবাব আল্লাহ তাআলা নিজেই দিতেছেন যে পিতার সাথে উনি যেহেতু একটা ওয়াদা করছেন, ওই ওয়াদাটা পূরণ করার জন্য উনি ইস্তেগফার করছেন। পরবর্তীতে যখন তিনি জানতে পারছেন যে ওনার পিতা আল্লাহ তাআলার শত্রু, তখন আর তিনি ইস্তেগফার করেন না, ইস্তেগফার করাকে কি করছেন? ছেড়ে দিয়েছেন। এই কথা আসতেছে নাযালা ফি ইস্তিগফারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআম্মিহি আবি তালিবিন ওয়াস্তিগফারি বাযিস সাহাবা লিআবাওয়াইহিল মুশরিকিন। সামনের আয়াতটা অবতীর্ণ হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার চাচা আবু তালেবের প্রতি ইস্তেগফারের ব্যাপারে,
এবং কত সাহাবীর তাদের মুশরিক পিতা মাতার প্রতি ইস্তেগফারের ব্যাপারে সামনের আয়াত অবতীর্ণ হয়েছে। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন, নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে তাহারা মুশরিকদের জন্য ইস্তেগফার করবে। ওয়ালাউ কানু উলি কুরবা যাবি করাবাতিন, যদিও তাহারা ওই মুশরিকরা নিকটতম আত্মীয় হয়, তারপরও উচিত নয় নবী এবং মুমিনদের জন্য তাদের প্রতি ইস্তেগফার করা। কবে ইস্তেগফার করা উচিত নয়? মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম আয় আন্নার, এই কথাটা তাদের নিকটে স্পষ্ট হয়ে যাওয়ার পরে যে ওই সমস্ত মুশরিকরা জাহান্নামের অধিবাসী, ওই সমস্ত মুশরিকরা জাহান্নামের অধিবাসী, এই কথাটা মুমিন এবং নবীর জন্য স্পষ্ট হয়ে যাওয়ার পরে নবী এবং মুমিনদের জন্য মুশরিকদের প্রতি ইস্তেগফার করা এটা জায়েজ নাই, উচিত না। এখন কিভাবে বুঝবে যে তাদের নিকটে তারা যে জাহান্নামবাসী, এটা তাদের নিকটে স্পষ্ট হবে কিভাবে? বিয়ান মাতু আলাল কুফার, এভাবে যে তাহারা কুফরির উপরে কি করছে? মৃত্যুবরণ করেছে। তো নবী এবং মুমিনের জন্য উচিত নয় যে মুশরিকদের জন্য ইস্তেগফার করবে, যদিও মুশরিকরা নিকটতম আত্মীয় হয়। এরপর যে তাহাদের নিকটে স্পষ্ট হয়ে যাবে যে তাহারা জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিবাসী হওয়াটা স্পষ্ট হবে বিয়ান মাতু আলাল কুফার, এভাবে যে তাহারা কুফরির উপরে কি করেছে? মৃত্যুবরণ করেছে। ওমা কানা ইস্তিগফার, এখন হলো ইব্রাহিম আলাইহিস সালাম যে ইস্তিগফার করলেন সেটা কিভাবে করলেন? ওমা কানা ইস্তিগফার ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়াদাহা ইয়া, আর ইব্রাহিমের ইস্তিগফার তার পিতার প্রতি এটা ওই ওয়াদার কারণে যে ওয়াদাটা উনি নিজের পিতার সাথে করেছেন, ওই ওয়াদার কারণেই করছেন। তো এটা ওই ওয়াদার কারণে যে ওয়াদাটা তিনি নিজের পিতার সাথে করেছেন। কোন কথার মাধ্যমে? বিকাউলিহি সাআস্তাগফিরু লাকা রাব্বি, এই কথা যে আমি আপনার জন্য আমার প্রতিপালকের নিকটে ইস্তেগফার করব। এখন উনি এই কথাটা এই যে বলছেন আমি আমার প্রতিপালকের নিকটে ইস্তেগফার করব, কি উদ্দেশ্যে? রাজা আন ইউসলিমা, এই আশায় যে উনি কি হবেন? ইসলাম ধর্ম গ্রহণ করবেন। এই যে উনি এই কথাটার মাধ্যমে যে উনি ওয়াদা করছেন, এই ওয়াদাকে পূরণ করার জন্য ইস্তেগফারটা করছিলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউল লিল্লাহ বিবাউতিহি আলাল কুফরি, যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য স্পষ্ট হয়ে গেল যে তার পিতা আল্লাহ তাআলার শত্রু, কিভাবে স্পষ্ট হলো? তার কুফরির উপরে মৃত্যুর মাধ্যমে, যে পিতার কুফরির উপরে মৃত্যুর মাধ্যমে যখন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য স্পষ্ট হয়ে গেল যে ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আল্লাহ তাআলার শত্রু, তাবাররা মিনহু, তখন তিনি তার পিতা থেকে মুক্ত হয়ে গেলেন। ওয়া তারাকাল ইস্তিগফার লাহু, এবং তার জন্য ইস্তিগফার করাকে কি করলেন? ছেড়ে দিলেন। ইন্না ইব্রাহিম লাআওয়াহুন কাসীরুত তাযাররুই ওয়াদ দুআ, নিশ্চয় ইব্রাহিম অধিক বিনয়ে, অধিক আহ্বানকারী, হালিমুন সাবুরুন আলাল আযা, এবং কষ্টের উপরে ধৈর্যশীল। এখন পিছনের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নবী এবং মুমিনদেরকে মুশরিকদের জন্য ইস্তেগফার করতে নিষেধ করে দিয়েছেন। বোঝা গেল যে ইস্তেগফার করা কি নাই? জায়েজ নাই। কিন্তু এই আয়াত অবতীর্ণ হওয়ার আগে অনেক সাহাবায়ে কেরাম নিজের মুশরিক পিতামাতার জন্য কি করছেন? ইস্তেগফার করছেন। ওনাদের এখন মৃত্যু হয়ে গেছে। কাদের মৃত্যু হয়ে গেছে? যারা ইস্তেগফার করছেন এমন সাহাবায়ে কেরাম অনেকেই আছেন যারা পিতামাতার জন্য, মুশরিক পিতামাতার জন্য ইস্তেগফার কি করছেন, করার পরে এখন আবার দুনিয়া থেকে চলেও গেছেন। এখন আয়াতটা আসছে যে পিতামাতার জন্য মুশরিক হইলে পিতামাতার জন্য ইস্তেগফার করা কি নাই? জায়েজ নাই। কোন মুশরিকের জন্য ইস্তেগফার করা জায়েজ নাই।
যদিও তারা এরকম নিকটতম আত্মীয় স্বজন হয়, তারপরে ইস্তেগফার করা কি নাই, জায়েজ না। এখন আসছে বিধানটা, কিন্তু বিধান আসার আগে তো অনেকে তো কি করছেন, ইস্তেগফার করছেন। তাহলে ওনারা দুনিয়া থেকে চলে গেছেন একটা না জায়েজ কাজ করে। তাহলে তো বোঝা গেল যে ওনারা কবরের মধ্যে শাস্তি ভোগ করতেছেন এই কাজের কারণে। এটার জবাব আল্লাহ তাআলা দিতেছেন যে আল্লাহ তাআলা এমন নন যে কোন একটা বিধান অবতীর্ণ করার আগে ওই বিধান, ওই কথা, ওই কাজের প্রতি কেউ আমল করলে তাকে কি করবেন, শাস্তি দিবেন, এরকম আল্লাহ তাআলা নন। বরং আল্লাহ তাআলা কোন একটা বিধান অবতীর্ণ করেন, সেটার প্রতি কেউ যদি আমল না করে তখন আল্লাহ তাআলা তাকে কি করেন, শাস্তি দেন। তাদের প্রতি তো আয়াত অবতীর্ণই হয় না, এখন কি তাদের শাস্তি হবে, হবে না। ওমা কানাল্লাহু লিয়ুদিল্লা কওমান বা'দা ইয হাদাহুম লিল ইসলাম। আল্লাহ তাআলা এমন নন যে কোন কওমকে পথভ্রষ্ট করবেন এরপরে যে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের প্রতি হেদায়েত দিয়েছেন। হাত্তা ইউবাইয়িনা লাহুম মা ইয়াত্তাকুনা মিনাল আমাল, এই পর্যন্ত যে তাদের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দেন ওই আমল যা থেকে তাহারা কি করবে, বেঁচে থাকবে। ফালা ইয়াত্তাকুহু, ফলে তাহারা তা থেকে বেঁচে থাকে না। ফায়াস্তাহিকুল ইদলাল, ফলে তাহারা ইদলাল গোমরাহির কি হয়, যোগ্য হয়। এর আগে যে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ হওয়ার আগে এরকম কোন কাজ করলে এটার কারণে কোনো অসুবিধা নেই। ইন্নাল্লাহা বিকুল্লি শাইইন আলিম ওয়া মিনহু মুস্তাহিকুল ইদলালি ওয়াল হিদায়াতি। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি। পিছনে যে মুশরিকদের জন্য ইস্তেগফার করা নিষেধ করে দেওয়া হয়েছে, এখন সামনের আয়াতের মধ্যে আসতেছে যে তাদের সাথে সম্পর্ক, ইস্তেগফার না করলে তাদের সাথে সম্পর্ক থাকবে না। সম্পর্ক না থাকলেও কোনো কি নাই, অসুবিধা নেই, যে কারণ আল্লাহ তাআলা আসমান এবং জমিনের বাদশা, তিনি সবকিছু তোমাদের দেখবেন। ইন্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার জন্য আসমান এবং জমিনের রাজত্ব। ইউহয়ি ওয়া ইউমীত ওমা লাকুম আইয়ুহান নাস মিন দুনিল্লাহি গায়রিহি মিন ওয়ালিয়্যিন ইয়াহফাজুকুম মিনহু, যে তোমাদেরকে তার থেকে হেফাজত করবে এরকম কোন অভিভাবক বন্ধু নাই। ওয়ালা নাসীরিন ইয়ামনাউ আনকুম দারারাহু, এবং তোমাদের জন্য এমন কোন সাহায্যকারী নাই যে তোমাদের থেকে তার ক্ষতিকে বারণ করবে। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম। লাকাদ তাবাল্লাহু আলান নাবিয়্যি, আগে একটা কথা বলা হয়েছিল যে উহুদ কোন জায়গায়, তাবুকের যুদ্ধে, যে তাবুকের যুদ্ধের মধ্যে যারা যায় নাই তাদের মধ্যে কয়েকটা গ্রুপ না, 2 নম্বর গ্রুপটা হলো আল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি মিন বাদি মা কাদা ইয়াযীগু কুলুবু ফারীকিম মিনহুম, যে প্রথমে তারা যাইতে চায় নাই, পরবর্তীতে তারা গেছে, এদের কথা এখানে। তো লাকাদ তাআল্লাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসার, এখানে আসছে যে আল্লাহ তাআলা তওবাকে কবুল করেছেন। নবীর তো কোনো গুনাহ নাই, তাহলে কি তওবা আল্লাহ তাআলা কবুল করলেন? মুহাজিররা তো বলা মাত্রই তাবুকের মধ্যে রওনা করে দিয়েছেন, কোনো গুনাহ আছে? গুনাহ নাই, তাহলে কিসের প্রতি আল্লাহ তাআলা তওবাকে কবুল করলেন? আর অন্যান্য আনসাররাও এরকম বলা মাত্র চলে গেছেন, তাহলে ওনাদের তো কোনো গুনাহই হয় নাই, তাহলে গুনাহকে ক্ষমা করা, গুনার প্রতি তওবাকে কবুল করা, এটা কেন আয়াতের মধ্যে আসলো? শারে রহিমাহুল্লাহ এটার জবাব দিতেছেন যে এখানে লাকাদ তাবাল্লাহ, এটার অর্থ এখন আল্লাহ তাআলা তাদের প্রতি সদয় হয়েছেন, তাদের তওবাকে কবুল করছেন, এটা না। বরং উদ্দেশ্য হলো যে নবী, মুহাজির এবং আনসারদের প্রতি আল্লাহ তাআলা সর্বদাই কি সদয়, যে সব সময় আল্লাহ তাআলা ওনাদের তওবাকে কবুল করে যান। এখন না, সব সময় আল্লাহ তাআলা তওবাকে কবুল করেন, তাদের প্রতি আল্লাহ তাআলা কি থাকেন, সদয় থাকেন, এটা এখন না, এখনকার ঘটনা না। লাকাদ তাবাল্লাহু আই আদামা তাওবাতাহু আলান নাবিয়্যি ওয়াল মুহাজিরিন ওয়াল আনসারিল্লাযীনা ইত্তাবাউহু ফি সাআতিল উসরাতি ওয়াক্তিহাম, অবশ্যই আল্লাহ তাআলা তার তওবাকে সব সময় জারি রেখেছেন, মানে সব সময়
তিনি তওবাকে কবুল করেন, সদয় হন। তো সবসময় আল্লাহ তাআলা সদয় হন নবী, মুহাজির এবং ওই সমস্ত আনসারদের প্রতি যাহারা নবীর অনুসরণ করেছে কঠিন সময়ে। এখন হলো এই যে বলা হয়েছে যে কঠিন সময়ে তাহারা নবীর অনুসরণ করেছে, ওই কঠিন সময়টা কোন সময় হয়েছে? ওয়াহিয়া হালুহুম ফি গাজওয়াতি তাবুকা, ওই কঠিন অবস্থাটা হলো গাজওয়ায়ে তাবুকের সময়ে তাদের অবস্থা। যে কঠিন সময়ে তাহারা নবীর অনুসরণ করেছে, আর কঠিন সময়টা হলো গাজওয়ায়ে তাবুকের মধ্যে তাদের কি অবস্থাটা, এটাই হলো কঠিন সময়। এখন গাজওয়ায়ে তাবুকের মধ্যে তাদের অবস্থাটা কঠিন অবস্থা, এটা কিভাবে বোঝা গেল? এভাবে বোঝা গেল যে দুইজন ব্যক্তি একটা খেজুরকে দুইজন ব্যক্তি ভাগ করে কি করতেন? খাইতেছিলেন। এত দুর্ভিক্ষ চলতেছিল যে এক সাহাবী একটা খেজুর খাবেন এটা সম্ভব হয় নাই, দুইজনে মিলে একটা কি করতেন? খাইতেন। এই একটা। আর একটা হলো যে 10 জন মিলে একটা উটের উপরে কি করতেন? আরোহণ করতেন। যে একজনে আরোহণ করতেছে, 9 জনে হাঁটতেছে, আবার আরেকজনে আরোহণ করতেছে, আবার 9 জনে কি করতেছে? হাঁটতেছে। এইভাবে তাহলে একটা উটকে ব্যবহার করতেন কয়জন? 10 জনে। আর কি? আর হলো যে ক্ষুধা, যে মুসলমানরা সাহাবায়ে কেরাম যে ক্ষুধার কারণে, যে পানির তৃষ্ণার কারণে, রৌদ্রের তাপের কারণে তৃষ্ণা এত বেশি হইতেছিল যে সাহাবায়ে কেরাম ফারস খাইতেন। ফারস কি? ফারস হলো যে গরু, ছাগল, এগুলোর পেটের মধ্যে 2টা থলি আছে। কয়টা থলি? 2টা। যে 2টা থলি আছে। তো ছাগল এবং গরু এগুলোর পেটের মধ্যে থলি কয়টা? 2টা। যে তারা দিনের বেলায় ঘাস, পাতা এগুলো তারা খায়। খাওয়ার পরে তারা প্রথমে একটা থলির মধ্যে কি রাখে? জমা রাখে। পরবর্তীতে মাগরিবের পর থেকে অবসর, তখন এগুলো আবার কি করে? ডেক দিয়ে কি করে? বের করে আবার এগুলোকে কি করে? চাবিয়ে আবার আরেকটা থলি আছে সেখানে কি করে? পাঠিয়ে দেয়। তাহলে এই যে প্রথম যে একটা থলি আছে, এই থলির মধ্যে তেমন একটা বেশি হয় না, এই মোটামুটি মাত্র কি করছে? গেছে, চাবাইছে, মোটামুটি চাবাইছে, এটার সাথে পানিও আছে। তো সাহাবায়ে কেরাম, রৌদ্র যেহেতু খুব বেশি পড়তেছে, পানিরও কোনো ব্যবস্থা নাই, তো কোথাও যদি এরকম ছাগল বা উটকে জবাই করছে মানুষ, তখন ওই প্রথম থলিটার মধ্যে যে কি আছে? কিছু পানি আছে, এই ঘাসটা সহ মিলিয়ে ওইখান থেকে চিবায়া পানিটা খাইছে। বুঝে আসছে না? সাহাবায়ে কেরামের এরকম অবস্থা ছিল। এই জন্য বলছে ফি সাআতিল উসরাতি, যে এর আগে, যে এটা তো থলির মধ্যে নিছে, এর আগেও একটা আছে যে এরকম ভাবে মোটামুটি এখানে পুরো এখনো হয়নি, এর আগে পাওয়া যায় এরকম। দেখেন এবং ওই সমস্ত আনসার যাহারা কঠিন সময়ে নবীর অনুসরণ করেছে, আয় ওয়াক্তিহা ওয়াহিয়া হালুহুম ফি গাজওয়াতি তাবুকা, সেটা হলো গাজওয়ায়ে তাবুক এর মধ্যে তাদের অবস্থান। কানা রাজুলানে ইয়াকতাসিমানে তামরাতান, দুইজন সাহাবী, দুইজন ব্যক্তি একটি খেজুরকে কি করত? বন্টন করে খেত। ওয়াল আশারাতু ইয়াতাকিবুনাল বাঈরাল ওয়াহিদা, আর 10 জন সাহাবী একটা উটের উপরে একের পর এক কি করত? আরোহণ করত। ওয়াস্তাদ্দাল হাররু, গরম এত বেশি হয়েছে, হাত্তা শারিবুল ফারসা, এই পর্যন্ত যে সাহাবায়ে কেরাম ফারাস থেকে কি করছেন? পান করছেন। মিন বাদি মা কাদ ইয়াজিগু কুলুবু ফারিকিম মিনহুম, ওই সমস্ত আনসার যারা নবীর অনুসরণ করেছেন কঠিন সময়ে। কবে? মিন বাদি মা কাদ ইয়াজিগু কুলুবু ফারিকিম মিনহুম, এরপর যে তাহাদের মধ্য থেকে এক দলের অন্তর নবীর পিছনে রয়ে যাওয়ার দিকে আকৃষ্ট হয়ে গেছে। মিন বাদি মা কাদা ইয়াজিগু বিদ্দাই ওয়াল ইয়াই ইয়ামিলু কুলুবু ফারিকিম মিনহুম আন ইত্তিবাইহি ইলা তাখাল্লুফ, নবীর অনুসরণ থেকে পিছনে রয়ে যাওয়ার দিকে তাদের মধ্য থেকে এক দলের অন্তর কি হয়ে গেছে? দাবিত হয়ে গেছে।
কেন কেন দাবিত হলো? লিমা হুম ফিহি মিনাল শিদ্দা, ওই কঠিন অবস্থার কারণে, যে কঠিন অবস্থার মধ্যে তাহারা কি ছিল। সুম্মা তাবা আলাইহিম বিসসুবাত, অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি দৃঢ়তার মাধ্যমে সদয় হয়েছেন। তাদের অন্তর যে দাবিত হয়ে গেছিল না যাওয়ার প্রতি, সেটাকে আল্লাহ তাআলা দৃঢ় করে দিয়েছেন। ইন্নাহু বিহিম রাউফুর রহিম। ওয়াতাবা আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু, তাহলে আস-সালাসাতিল্লাযিনা খুল্লিফু, আলাস সালাসাতিল্লাযিনা খুল্লিফু, এটা কার উপরে আটক হয়েছে? আলান নবী। ওয়াতাবা, এবং আল্লাহ তাআলা সদয় হয়েছেন ওই তিন ব্যক্তির প্রতি, আল্লাযিনা খুল্লিফু আনিত তাওবাতি আলাইহিম, যাদের প্রতি তওবা কবুল করা থেকে যাদেরকে কি করা হয়েছে? বিলম্ব করা হয়েছে, পিছনে রাখা হয়েছে। এবং আল্লাহ তাআলা সদয় হয়েছেন ওই তিন ব্যক্তির প্রতি, যে তিন ব্যক্তির প্রতি তওবা কবুল করা থেকে তাদের তিনজনকে কি রাখা হয়েছে? পিছনে রাখা হয়েছে, মানে তাদের তওবার বিষয়টাকে মুলতবি রাখা হয়েছে। এখন হলো যে এখানে খুল্লিফু দ্বারা উদ্দেশ্য হলো তওবা থেকে পিছনে রাখা হয়েছে, কি থেকে না? গাজওয়ায়ে তাবুক থেকে কি পিছনে রাখা। কারণ গাজওয়ায়ে তাবুক থেকে পিছনে থাকার কারণে যাকাত আলাইহিমুল আরদু, জমিন কি হয় না? সংকীর্ণ হয় না, বরং জমিনটা তাদের উপরে সংকীর্ণ হয়েছে কি কারণে? তওবা থেকে তাদেরকে পিছনে রাখার কারণে। তাহলে বোঝা গেল যে তাওবা থেকে, গাজওয়ায়ে তাবুক থেকে না। এবং আল্লাহ তাআলা ওই তিনজনের প্রতি সদয় হয়েছেন যাদেরকে পিছনে রাখা হয়েছে তাদের প্রতি তওবা কবুল করা থেকে। এখন এখানে যে খুল্লিফু আনিত তাওবা, এটা উদ্দেশ্য, এটার উপরে করিনা হলো হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু, বিকরিনাতি হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু। তো ওই তিনজন এর প্রতি আল্লাহ তাআলা সদয় হয়েছেন যাদেরকে তওবা থেকে পিছনে রাখা হয়েছে, হাত্তা ইজা দাকাত আলাইহিমুল আরদু, এমনকি যখন তাদের উপরে জমিন সংকীর্ণ হয়ে গেছে, বিমা রাহুবাত মা'রুহ বিহা, জমিন প্রশস্ত, মা'রুহ বিহা সাআতিহা, জমিন প্রশস্ত হওয়া সত্ত্বেও যখন জমিন তাদের উপরে সংকীর্ণ হয়ে গেছে, ফালা ইয়াজিদুনা মাকানান ইয়াতমাইন্নুনা ইলাইহি, ফলে তাহারা এমন কোন জায়গা পাইতেছিল না যে জায়গায় তারা প্রশান্তি লাভ করবে। ওয়াসাকাত আলাইহিম আনফুসুহুম কুলুবুহুম, এবং তাহাদের অন্তর, এটা তাদের নিজেদের উপরে তাহাদের অন্তর সংকীর্ণ হয়ে গেছে, লিল গম্মি ওয়াল ওয়াহশাতি, পেরেশানি এবং একাকিত্বের কারণে। কেন? বিতাখিরি তাওবাতিহিম, তাহাদের তওবা কবুল করাকে বিলম্ব করে দেওয়ার মাধ্যমে। ফালা ইয়াসআউহা সুরুরুন ওয়ালা উনসুন, সুতরাং কোন খুশি তাদেরকে বেষ্টন করতেছিল না এবং কোন বন্ধুত্ব তাদেরকে কি করতেছিল না? বেষ্টন করতেছিল না। কেউ তাদের সাথে বন্ধুত্ব দেখাবে এমনও কেউ আসে না, আবার তাদের কাছে কোনো আনন্দ কি আসতেছে না। ওয়াজান্নু আইকানু আল্লাহ মালজা মিনাল্লাহ, এবং তাহারা দৃঢ় বিশ্বাস করে নিয়েছে যে আল্লাহ তাআলা ছাড়া, লা মালজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি, যে আল্লাহ তাআলার নিকট হইল আশ্রয়স্থল। সুম্মা তাবা আলাইহিম, অতঃপর আল্লাহ তাআলা তাদের প্রতি সদয় হলেন, ওয়াফাকাহুম লিত-তাওবাতি, তাদেরকে তওবার কি দিলেন? তৌফিক দিলেন। লিয়াতুবু, যাতে করে তারা তওবা করে। ইন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে মুমিনগণ, আমানুত্তাকুল্লাহা বিতরকি মাআসিহি, আল্লাহ তাআলার নাফরমানিকে ছেড়ে দেওয়ার মাধ্যমে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন মিনাস সাদিকিন ফিল ঈমানি ওয়াল উহুদি, এবং তোমরা ঈমান এবং অঙ্গীকারের ক্ষেত্রে সত্যবাদীদের থেকে হও। সত্যবাদীদের থেকে হওয়ার শুরুটা কি? বিয়ান তালজামুস সিদকা, এভাবে যে তোমরা নিজেদের প্রতি সত্যতাকে কি করে আবশ্যক করে নাও, যে তোমরা সত্যবাদী হওয়াকে আবশ্যক করে নাও। মা কানা লিআহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাবি আন ইয়াতাখাল্লাফু আন রাসূলিল্লাহি ওয়া লা ইয়ারগহাবু বিআনফুসিহিম আন নাফসিহি। মা কানা লিআহলিল মাদিনাতি,
মদিনা এবং তার আশেপাশের গ্রাম্য লোকদের জন্য উচিত নয় আইয়াতাখাল্লাফু আর রাসূলিল্লাহ ইজা গাজা, যখন রাসূল যুদ্ধে বের হন তখন আল্লাহর রাসূলের পিছনে রয়ে যাওয়া। তো মদিনার লোক এবং মদিনার আশেপাশে গ্রাম্য লোকদের থেকে যারা রয়েছে তাদের জন্য উচিত নয় যে আল্লাহর রাসূল যখন জিহাদ করবেন তখন আল্লাহ তাআলার রাসূল থেকে পিছনে থেকে যাওয়া। ওয়ালা, এবং এটাও উচিত নয় ইয়ারগাবু বিআনফুসিহিম আন নাফসি, যে নিজেদের আত্মার প্রতি ধাবিত হবে আন নাফসিহি, রাসূলের আত্মা থেকে, যে রাসূলের আত্মাকে বাদ দিয়ে নিজেদের আত্মার প্রতি তাহারা কি হবে? ধাবিত হবে। এটাও তাদের জন্য কি নয়? উচিত নয়। এখন নিজেদের অন্তরের প্রতি ধাবিত হবে রাসূলের অন্তরকে বাদ দিয়ে। এর শুরুটা কি? বিয়ানসুনুহা আম্মা রাজিয়াহু লিনাফসিহি মিনাশ শাদাইদি, এভাবে যে তাহারা নিজেদের অন্তরকে হেফাজত করবে ওই জিনিস থেকে যেই জিনিসটাকে রাসূল নিজের জন্য কি করেন? পছন্দ করেন। অর্থাৎ কি? কষ্ট। জিহাদের মধ্যে কষ্ট পাওয়া লাগবে, এটা রাসূল নিজের জন্য পছন্দ করেন, কিন্তু তাহারা ওই কষ্ট থেকে নিজেদের আত্মাকে কি করতেছে? হেফাজত করতেছে। এটা তাদের জন্য কি নয়? উচিত নয়। হ্যাঁ, বুঝি না। কোনটা? হ্যাঁ, মুজারে না এটা? অহুয়া নাহিয়ুন বিলফজিল খবর। এখন আসতেছে যে মা কানা লিয়াহলিল মাদিনাতি। তো মা কানা লিয়াহলিল মাদিনাতি এই একটা, আরেকটা হলো লা ইয়ারগাবু। কোনোটাই কোনো আমর না, যদিও আমর না, কিন্তু কোনোটাই কোনো নাহি না, যদিও খবর, কিন্তু উদ্দেশ্য হলো দোনোটার দ্বারা উদ্দেশ্য হলো কি? নাহি। অহুয়া নাহিয়ুন বিলফজিল খবর, দোনোটা বলতে মা কানা লিয়াহলিল মাদিনাতি, আরেকটা হলো লা ইয়ারগাবু। উভয়টাই নাহি উদ্দেশ্য লফজে খবরের দ্বারা, যে লফজে খবরের দ্বারা উভয় জায়গায় নাহি উদ্দেশ্য। যালিকা আন-নাহয়ু আনিত তাখাল্লুফি, আর এই যে বলা হয়েছে যে উচিত নয়, পিছনে থাকা উচিত নয়, মানে থাকবে না, এটা কেন? যালিকা আন-নাহয়ু আনিত তাখাল্লুফি, পিছনে রয়ে যাওয়া থেকে নিষেধ করাটা, এটা কেন? বিআন্নাহুম আই বিসাবাবি আন্নাহুম, এই কারণে যে লা ইউসিবুহুম জামাউন আতশুন, যে মুজাহিদদের নিকটে কোনো তৃষ্ণা পৌঁছে না, ওয়ালা নাসাবুন তাআবুন, এবং কোনো কষ্ট পৌঁছে না, ওয়ালা মাখমাসাতুন জুউন, এবং কোনো ক্ষুধার্ত পৌঁছে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার পথে। তাহলে যে তাদের প্রতি আল্লাহ তাআলার পথে কোনো তৃষ্ণা, কষ্ট এবং কোনো ক্ষুধা পৌঁছে না। ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান ওয়াতিয়ান, এবং তাহারা কোনো পথকে অতিক্রম করে না। মাসদারুন বিমানা ওয়াতইন, যে এটা মাউতিয়ান, এটা মাসদার, ওয়াতইউন এর অর্থে, এবং পদক্ষেপ। ওয়ালা ইয়াতাউনা মাউতিয়ান, এবং তাহারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। ইয়াবগাজুল কুফার, যেই পদক্ষেপ কুফারদেরকে রাগান্বিত করে, এবং তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না, যে এমন কোন পদক্ষেপ গ্রহণ করে না যে পদক্ষেপটা কাফেরদেরকে রাগান্বিত করে। ওয়ালা ইয়ানালুনা মিন আদুউইন লিল্লাহি নাইলান কাতলান আও আসরান আও নাহবান, এবং তাহারা আল্লাহ তাআলার শত্রুদের পক্ষ থেকে কোনো কিছু পায় না, হত্যা, বন্দি, লুণ্ঠন, এগুলো তাহারা পায় না। ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, কিন্তু সেগুলোর বিনিময়ে তাদের জন্য নেক আমল কি করা হয়? লেখা হয়। যে তাদের কোনো তৃষ্ণা, এটা নেক আমল হিসেবে লেখা হয়। কষ্ট, জু, মাউতিয়ান, ইয়াগিজুল কুফার, এবং কাফেরদের পক্ষ থেকে যে কতল, বন্দি, লুণ্ঠন, যা কিছুই মুসলমানরা তাদের পক্ষ থেকে পাবে, সবগুলোর বিনিময়ে তাদের কি লেখা হয়? নেক আমল লেখা হয়।
ইল্লা কুতিবা লাহুম বিহি আমালুন সালিহ, কিন্তু সেগুলোর বিনিময়ে তাদের জন্য আমলে সালেহ লেখা হয়, লিউজাজু আলাইহি, যাতে করে এর উপরে তাদেরকে প্রতিদান দেওয়া যায়। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিনা আজরাহুম। কি দেখানো হলো? আসলে জায়গাটা ছিল কার জায়গা? জমিনের জায়গা। ইসমে জাহিরকে আনা হয়েছে। নিশ্চয়ই আল্লাহ তাআলা তাদের প্রতিদানকে নষ্ট করবেন না, বাল ইউসিবুহুম, বরং আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদান কি দিবেন। ওয়ালা ইউনফিকুনা ফীহি নাফাকাতান সাগীরাতান ওয়ালাউ তামরাতান ওয়ালা কাবীরাতান ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান বিসাইরি, এবং মুজাহিদরা আল্লাহ তাআলার পথে অল্প যা কিছু খরচ করবে, ওয়ালাউ তামরাতান, যদিও এটা একটা কি হয়? খেজুর হয়, ওয়ালা কাবীরাতান, তো ওয়ালা ইউনফিকুনা নাফাকাতান সাগীরাতান ওয়ালা কাবীরাতান, যে তাহারা আল্লাহ তাআলার পথে যা অল্প খরচ করে না এবং বেশি খরচ করে না, ওয়ালা ইয়াকতাউনা ওয়াদিয়ান বিসাইরি, এবং সফরের মাধ্যমে কোনো উপত্যকাকে অতিক্রম করে না, ইল্লা কুতিবা লাহুম যালিকা, কিন্তু এটা তাদের জন্য তাদের আমলের নামায় কি করা হয়? লেখা হয়। কোনটা লেখা হয়? খরচ করাটা এবং অতিক্রম করাটা, দুটোটাই লেখা হয়। লিয়াজজিয়াহুমুল্লাহু আহসানা মা কানু আমিলু আজরাহুম, কি দেখানো হলো? মুজাফ মাযুফ, কার শুরুতে? আহসানা, যে তাহারা যা কিছু করে এর মধ্য থেকে ভালো কাজের প্রতিদান যাতে করে আল্লাহ তাআলা দিতে পারে, এজন্য এগুলো সব লিখে রাখা হয়। পিছনে বলা হয়েছে যে মা কানা লিয়াহলিল মাদিনাতি ওয়া মান হাওলাহুম মিনাল আ'রাব, গেছেন একটু আগে, যে তাদের জন্য, যে মদিনার লোক এবং তাদের আশেপাশে গ্রাম্য লোকদের জন্য এটা উচিত নয় যে নবীর পিছনে রয়ে যাবে, মানে জিহাদে যাবে না, এটা তাদের জন্য উচিত নয়। এই ধমক যখন আসছে, এর পরে কয়েকদিন পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া পাঠাইতেছেন। সারিয়ার মধ্যে সব সাহাবায়ে কেরাম বের হয়ে গেছেন, বুঝা আসছে না? তখন আয়াত আসছে যে এটা উচিত না, বরং নিয়ম হলো কিছু সাহাবী বের হবেন আর কিছু সাহাবী কি থাকবেন? বাড়িতে থাকবেন। তারা নবী থেকে মাসআলা শিখবেন, বিভিন্ন কথা শিখবেন। পরবর্তীতে যারা জিহাদে গেছে তারা যখন বাড়িতে ফেরত আসবে, যারা শিখছে তারা তাদেরকে কি করবে? শিখাবে। এটা নিয়ম। সকলে বের হয়ে যাওয়া এটা তো উচিত না। এখন এই আয়াতের মধ্যে আসলো যে উচিত না, সকলে বের হবে না, কেহ বের হবে আর কেহ বের হবে না। আর তাবুকের যুদ্ধের মধ্যে অবস্থাটা কেমন? যে সবাই বের হয়েছে, মাত্র অল্প কয়েকজন বের হয় নাই, তাদের উপরে কত ওয়াইদ আসছে না? তাহলে উল্টা দেখা যাইতেছে না? ওইখানে তাবুকের মধ্যে বোঝা যাইতেছে যে না, সবাই বের হইতে হবে, আর এখানে আয়াতের দ্বারা বোঝা যাইতেছে সবাই বের হবে না, অল্প বের হবে, বাকিরা কি করবে? থাকবে। দুই আয়াত থেকে দুই রকম বোঝা যাইতেছে। ইবনে আব্বাস এই দুই আয়াতের মধ্যে তাদবিক দিছেন, নবী বের হইলে সকলের বের হইতে হয়, আর নবী যদি বের না হয় তাহলে সকলের বের হওয়া কি না? উচিত না। হুজুর যে সারিয়া পাঠাইছেন, সারিয়ার অর্থই তো হুজুর কি করবেন না? যাবেন না। তাহলে সকলে বের হবে? বের হবে না। আর তাবুকের মধ্যে এটা যেহেতু গাজওয়া ছিল, হুজুর যেহেতু বের হয়েছেন, এই জন্য সকলের বের হওয়া কি ছিল? আবশ্যক ছিল। দেখেন, মা কানা ওমা কানাল মুমিনুনা, এই আয়াত ওয়ালাম্মা উববিখু আলাত তাখাল্লুফি, যখন পিছনে রয়ে যাওয়ার উপরে ধমক দেওয়া হলো, ওয়া আরসালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারিয়াতান, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া পাঠিয়েছেন, নাফারু জামিআন, তখন সকল সাহাবায়ে কেরাম কি হয়ে গেছেন? বের হয়ে গেছেন। তো যখন পিছনের আয়াতের মধ্যে পিছনে রয়ে যাওয়ার উপরে ধমক দেওয়া হলো, আর ওই দিক দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সারিয়া পাঠিয়েছেন, তখন সব সাহাবায়ে কেরাম বের হয়ে গেছেন। ফানাজারা, তখন সামনের আয়াতটা অবতীর্ণ হয়েছে, মা কানাল মুমিনুনা লিয়ানফিরু ইলাল গাজওয়ি কাফাতান, মুমিনদের জন্য উচিত নয় যে তাহারা সকলেই যুদ্ধের দিকে বের হয়ে যাবে। ফালাউলা ফাহাল্লা নাফারু মিন কুল্লি ফিরকাতিন কবিলাতিন মিনহুম তায়ফাতুন, মুসলমানদের মধ্য থেকে, মুসলমানদের বড় দল থেকে, তায়ফাতুন জামাআতুন, একটা ছোট দল কেন বের হয় না?
ওমাকাসাল বাকুনা, এবং বাকিরা কেন নিজেদের বাড়িতে কি করে না, অবস্থান করে না। বাকিরা কেন অবস্থান করবে না, অবস্থান করবে? লিয়াতাফাক্কাহু আয়াল মাকিসুনা ফিদ্দিন, যারা দ্বীনের ক্ষেত্রে যাতে করে কি অর্জন করে, বুঝ অর্জন করে। ওয়াল ইউনজিরু কওমাহুম, এবং যাতে করে তাহারা তাদের কওমকে ভয় দেখায়। ইজা রাজাউ ইলাইহিম মিনাল গাজওয়ি, যখন মুজাহিদরা তাদের নিকটে যুদ্ধ থেকে কি আসবে, ফিরে আসবে। কিসের দ্বারা? বিতালিমি মা তাআল্লামুহু, তারা নবী থেকে যা শিক্ষা পেয়েছে, শিক্ষা গ্রহণ করেছে, সেটাকে শেখানোর মাধ্যমে। মিনাল আহকাম, বিধিবিধান থেকে। লাআল্লাহুম ইয়াহজারুনা ইকাবাল্লাহ বিমতিসালি আমরিহি ওয়া নাহইহি, যাতে করে তাহারা আল্লাহ তাআলার শাস্তি থেকে বেঁচে থাকতে পারে আল্লাহ তাআলার আদেশ এবং নিষেধকে পালন করার মাধ্যমে। এখন দুই আয়াতের মধ্যে দুই রকম বোঝা যাইতেছে। ইবনে আব্বাস উভয় আয়াতের মধ্যে তাদবিক দিবেন। ক্বালা ইবনু আব্বাস রাহিমাহুল্লাহ, হাযিহি মাখসুসুন বিসসারায়া, এটা হলো কার সাথে? সারায়ার সাথে, সারিয়ার সাথে সম্পর্ক, যে কেউ থাকবে কেউ যাবে। ওয়াল্লাতী ক্বাবলাহা বিন্নাহয়ি আনিত তাখাল্লুফ, আর পিছনের আয়াত, এর পূর্বের যে আয়াত, যে পিছনে রয়ে যাওয়ার ব্যাপারে নিষেধ, সেটা হলো তাখাল্লুফি আহাদিন, যে কারো পিছনে রয়ে যাওয়া থেকে যে নিষেধের আয়াত, সেটা হলো ফিমা খারাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা হলো ওই যুদ্ধের ক্ষেত্রে যে যুদ্ধে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কি হবেন, বের হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফার, হে মুমিনগণ, তোমরা ওই সমস্ত কাফেরদের সাথে জিহাদ করো যাহারা কাফেরদের থেকে তোমাদের নিকটতম। যারা একবারে নিকটতম আত্মীয় তাদের সাথে আগে জিহাদ করো, তারপরে আরেকটু দূরবর্তী আত্মীয়, তারপরে আরেকটু দূরবর্তী আত্মীয়, এভাবে জিহাদ করো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এভাবেই করছেন। ইয়ালুনাকুম মানে ইয়ালুনাকুম আই আল আকরাবা ফাল আকরাবা মিনহুম, আত্মীয় কাফেরদের মধ্য থেকে যাহারা একেবারে ঘনিষ্ঠ আত্মীয় তাদের সাথে আগে, তারপরে যে আত্মীয় তার সাথে কি আগে। ওয়াল ইয়াহজারু, তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাতিলুল্লাযীনা ইয়ালুনাকুম মিনাল কুফফারি ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজা, এবং কাফেররা যেন তোমাদের মধ্যে কঠোরতা পায়। তো কাফেররা তোমাদের মধ্যে যেন কঠোরতা পায়, এটার দ্বারা উদ্দেশ্য হলো তোমরা কাফেরদের প্রতি কি হও, কঠোর হও। ওয়াল ইয়াজিদু ফীকুম গিলজা শিদ্দাতান, তোমাদের মধ্যে কাফেররা যেন কঠোরতা পায়। আই উগলুজু আলাইহিম, অর্থাৎ তোমরা তাদের উপরে কি হও, কঠোর হও। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন বিল আউনি ওয়ান নাসরি ওয়া ইযা মা উনজিলাস সূরাতুন ফামিনহুম মান ইয়াকুলু আইয়ুকুম যাদাতুহু হাযিহি ঈমানা। এখন সামনে মুনাফিকদের একটা আলোচনা আসতেছে, যে মুনাফিক যখন কোন আয়াত অবতীর্ণ হয় তখন মুনাফিকরা ঠাট্টা হিসেবে মুসলমানদেরকে বলে যে এই যে আয়াতটা অবতীর্ণ হইলো কার ঈমানকে বাড়িয়ে দিছে, বুঝা আসছে না? এটা কি হিসাবে বলতো? ঠাট্টা হিসেবে। ওয়া ইযা মা উনজিলাস সূরাতুম মিনাল কুরআন, কুরআন থেকে যখন কোন আয়াত সূরাকে অবতীর্ণ করা হতো, ফামিনহুম আল মুনাফিকিনা, মুনাফিকদের মধ্য থেকে কতক রয়েছে, ইয়াকুলুন, তাহারা বলে, লি আসহাবিহি ইস্তিহজাআন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামদেরকে উপহাস হিসাবে বলে, আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, যে তোমাদের মধ্য থেকে কার ঈমানকে এই আয়াতটা কি করছে, বাড়িয়ে দিয়েছে। এখন হলো সব সাহাবায়ে কেরামকে কি মুনাফিকরা এই কথাটা বলতে পারবো না? আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা, যাদের একটু নরম মেজাজ, বললে কিছু ঠাট্টা করলো, কিছু কি করবে না, বলবে না, এই সমস্ত সাহাবায়ে কেরামদেরকে তারা বলতো আইয়ুকুম যাদাতহু হাযিহি ঈমানা ঈমানান তাসদীকান। ক্বালা তাআলা, আল্লাহ তাআলা নিজে উত্তর দিয়ে দিতেছেন, ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানান, যাহারা ঈমান আনে এই আয়াত তাহাদের ঈমানকে বাড়িয়ে দেয়। কেন বাড়িয়ে দেয়? লিতাসদীকিহিম বিহা, এই আয়াতের প্রতি তাহাদের সত্যায়নের কারণে। ওয়াহুম ইস্তাবশিরুনা ইয়াফরাহুনা বিহা, এবং ওই সমস্ত মুমিনরা এই আয়াতের দ্বারা আনন্দিত হয়। কেন আনন্দিত হয়? আগে যেই পরিমাণ তাদের ঈমান ছিল আজকে একটু কি হয়ে গেল, বেড়ে গেল, এই কারণে তারা আনন্দিত হয়। ওয়া আম্মাল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন যাফু ইতিকাদিন, আর যাহাদের অন্তরের মধ্যে বেদি রয়েছে, দুর্বল বিশ্বাস রয়েছে,
ফাযাদাতহুম রিজসান ইলা রিজসিহিম আয় কুফরান ইলা কুফরিহিম, তাদের আয়াত তাদের কুফরির সাথে আরো কুফরিকে বাড়িয়ে দেয়। কিভাবে? লিকুফরিহিম বিহা, নতুন ভাবে এই আয়াতের সাথে তাদের কুফরি করার কারণে। ওমাতু ওয়া হুম কাফিরুন, এবং তারা মৃত্যুবরণ করে এমন অবস্থায় যে তারা কাফের। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইনি, এই সমস্ত মুনাফিকরা কি দেখে না যে তাদেরকে প্রতি বৎসর একবার অথবা দুইবার কি করা হয়? পরীক্ষা করা হয়। আওয়ালা ইয়ারাউনা তারাউনা বিত্তাইল মুনাফিকুন বিল ইয়াইল মুনাফিকুন আত্তাইয়ুহাল মুমিনুন, হে মুমিনরা, আন্নাহুম ইফতানুনা ইউবতালুনা, যে তাদেরকে পরীক্ষা করা হয়, ফি কুল্লি আমিন, প্রত্যেক বৎসরে, মাররাতান আও মাররাতাইনি, একবার অথবা দুইবার, বিল কাহতি ওয়াল আমরাজ, দুর্ভিক্ষ এবং রোগ ব্যাধির দ্বারা। সুম্মা লা ইয়াতুবুনা মিন নিফাকিহিম, তবুও কি তারা তাদের নেফাক থেকে তওবা করবে না? ওয়ালা হুম ইয়াযাক্কারুনা ইয়াত্তাইজুনা, এবং উপদেশ গ্রহণ করবে না। ওয়াইযা মা উনজিলাস সূরাতুন ফীমা যুকিরাহুম ওয়া ক্বারাআন নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাযারা বাযুহুম ইলা বাযিন, সামনের আয়াতের মধ্যে আরেকটা মুনাফিকদের কথা আসতেছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন কোন সূরা অবতীর্ণ হয় যার মধ্যে মুনাফিকদের আলোচনা কি আছে, আর হুজুরও এরকম মজলিসের মধ্যে সূরাটাকে তেলাওয়াত করে শোনাইছেন, তখন মুনাফিকরা চতুর্দিকে খেয়াল রাখে, যে মুনাফিকরা চতুর্দিকে তাকাইতে থাকে যে কেউ তাদের প্রতি তাকায়া আছে কিনা। যদি দেখে যে কেউ তাকায়া নাই, তখন সে আস্তে করে কি হয়ে যায়? বের হয়ে যায়। তো যারা বের হয়ে গেছে তারা তো গেছে, যারা মজলিসের মধ্যে আছে তারা চোখের ইশারায় দূর থেকে, যে তারা যারা মজলিসে মুনাফিক, মজলিস যে সমস্ত মুনাফিক এখনো যায় নাই, মজলিসের মধ্যে কি আছে, তারা মজলিসের মধ্যে বৈশা তাদেরকে চোখের মাধ্যমে ইশারা দেয় যে তোমরা যে গেছো কেউ দেখছে কিনা। যদি তারা বলে যে না, এরকম বলে যে না কেউ দেখে না, আমরা যে আসছে, তখন যারা আছে তারাও কি হয়ে যায়? বের হয়ে যায়। ওয়াইযা মা উনজিলাস সূরাতুন ফিহা যিকরুহুম, যখন কোন সূরা অবতীর্ণ হয় যার মধ্যে তাদের আলোচনা থাকে, ওয়াকারাহান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তাদেরকে পড়ে শোনান, নাযারা বাযুহুম ইলা বায, তখন তাদের কতকের দিকে কি করে? তাকায়। ইউরিদুনাল হারবা, কিসের ইচ্ছায়? পলায়ন করার ইচ্ছায়। ইয়াকুলুনা, তাহারা বলে, হাল ইয়ারাকুম মিন আহাদিন, যে তোমাদের কি কেউ কি দেখেছে? কিসের মাধ্যমে? মুখের মাধ্যমে বলে, চোখের মাধ্যমে বলে যে তোমাদেরকে কেউ কি দেখেছে? ইজা কুনতুম, যখন তোমরা দাঁড়িয়েছো, ফাইল্লাম ইয়ারাহুম আহাদুন, যদি তাদেরকে কেউ না দেখে, কমু, তখন তাহারা দাঁড়ায়, ওয়া ইল্লা সাবাতু, আর যদি কেউ তাদেরকে দেখে তখন তারা কি করে? বসে পড়ে। সুম্মাং সরাফু, এই সুম্মাং সরাফু এটাই কার তরজমা? কমু। ফাইল্লাম ইয়ারাহুম আহাদুন, কমু মানে ইনসরাফু, তখনই তারা কি করে? চলে যায়। ইনসরাফু আলা কুফরিহিম, তাদের কুফরির উপরে তারা চলে যায়। সরাফাল্লাহু, এখন তো তারা মজলিস থেকে চলে গেল, আর আল্লাহ তাআলা আরো আগেই তাদেরকে হেদায়েত থেকে কি করছেন? ফিরিয়ে দিয়েছেন। সরাফাল্লাহু কুলুবাহুম আনিল হাদিয়ে, এর আগ থেকে, এই মজলিস থেকে বের হওয়ার আগে আল্লাহ তাআলা হেদায়েত থেকে তাদের অন্তরকে কি করছেন? ফিরিয়ে দিয়েছেন। কেন? বিআন্নাহুম কওমুন লা ইয়াফকাহুনাল হাক্কা, কেননা তারা এমন সম্প্রদায় যারা হককে বোঝে না। কেন বোঝে না? লিআদমি তাদাব্বুরিহিম, তাদের চিন্তা ভাবনা না করার কারণে। অবশ্যই তোমাদের নিকটে, তোমাদের থেকে, আমিন আনফুসিকুম মানে মিনকুম, অবশ্যই তোমাদের নিকটে, তোমাদের থেকে একজন নবী মুহাম্মদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নিশ্চয়ই তোমাদের নিকটে, তোমাদের থেকে একজন রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন? আজিজুন শাদীদুন আলাইহি মা আনিতুম আয় আনাতুকুম, যেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তোমাদের কষ্টটা অসহনীয়, যে তোমরা কষ্ট পাবে এটা উনি সহ্য করতে পারেন না।
তো তোমাদের নিকটে তোমাদের থেকে এমন একজন রাসূল অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন যার উপরে তোমাদের কষ্টটা অসহনীয়, আয় মাশাক্কাতুকুম ওয়া লিকাউকুমুল মাকরুহা, যে তোমাদের কষ্ট হওয়া, তোমরা খারাপ অবস্থার সাথে তোমাদের সম্মুখীন হওয়া, এটা তার উপরে অসহনীয়। আর উনি কেমন? হারিসুন আলাইকুম, এবং তিনি তোমাদের প্রতি অনেক আগ্রহী। কোন ব্যাপারে? আনতাহতাদু, যে তোমরা কি পাবে? হেদায়েত পাবে, তোমরা হেদায়েত পাবে, এই ব্যাপারে তিনি তোমাদের প্রতি অনেক আগ্রহী। বিল মুমিনিনা রাউফুন, 3 নম্বর ওনার সিফত হলো যে তিনি মুমিনদের প্রতি সদয়, শাদীদুর রাহমাতি, উনি মুমিনদের প্রতি সদয়। 4 নম্বর রহিমুন ইউরিদু লাহুমুল খায়রা, যে তিনি মুমিনদের প্রতি খায়রের ইচ্ছা রাখেন। তো তোমাদের মধ্য থেকে তোমাদের নিকটে এমন একজন রাসূল এসেছেন, যে রাসূলের কয়টা সিফতের কথা এখানে বলা হয়েছে? 4টা। এমন রাসূল পাওয়ার পরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, ফাইন তাওয়াল্লাউ আনিল ঈমান বিকা, যদি তাহারা আপনার প্রতি ঈমান আনা থেকে মুখ ফিরিয়ে নেয়, ফাইন ফাকুল হাসবিয়াল্লাহ কাফিল্লাহ, তখন সুতরাং আপনি বলেন যে আল্লাহ তাআলা আমার জন্য যথেষ্ট। লা ইলাহা ইল্লাহু, তিনি ব্যতীত কোনো মাবুদ নেই। আলাইহি তাওয়াক্কালতু বিহি ওয়াসাক্তু লা বিগাইরিহি, আমি তার উপরেই ভরসা করি, অন্য কাহারও উপরে নয়। হুয়া রব্বুল আরশি আল কুরসিয়িল আযীম, এবং আল্লাহ তাআলা তিনি মহা অনেক বড় আরশের মালিক। এখন এখানে আল্লাহ তাআলা তো অনেক কিছুরই মালিক, কিন্তু এখানে আয়াতের মধ্যে শুধু মহা আরশের কথা কেন আনা হলো? খাসসাহু বিযিকরি, আরশের কথাটাকে আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। লিয়ান্নাহু আযামুল মাখলুকাত, কেননা এটা মাখলুকাতের মধ্য থেকে সবচেয়ে বড়, যে পুরা দুনিয়াকে এটা ঘিরে রাখছে। এখন এই যে একটা সামনে একটা কথা আসতেছে যে হাকিম উনি ওনার মুস্তাদরাকের মাঝে উবাই ইবনে কাব থেকে বর্ণনা করেছেন যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম থেকে নিয়ে এই 2টা আয়াত হলো কোরআন শরীফের সর্বশেষ কি আয়াত। এটা হাকিম উনি ওনার মুস্তাদরাক কিতাবে কার থেকে রওয়ায়াত করছেন? উবাই ইবনে কি কাব থেকে রওয়ায়াত করছেন। এমনি ভাবে ইবনে আব্বাস উনিও বলছেন যে এই 2টা আয়াত হলো কোরআনের সর্বশেষ আয়াত। ওনাদের এই কথাটা এটা হলো মারজুহ কথা, রাজেহ কথা না। রাজেহ কথা হলো কোরআনের সর্বশেষ আয়াত হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এই আয়াতটা হলো কোরআনের সর্বশেষ আয়াত। রাওয়াল হাকিমু ফিল মুস্তাদরাকি আন উবাই ইবনে কাব, যে হাকিম উনি ওনার মুস্তাদরাকে উবাই ইবনে কাব থেকে বর্ণনা করেছেন। ক্বালা, কে বলেছেন? উবাই বিন কাব। উনি বলেছেন যে আখিরু আয়াতিন না আয়াতাইনে? আয়াতাইনে, যেহেতু আয়াত জিনসের হিসাবে এখানে কি বলা হয়েছে? আয়াতিন। আখিরু আয়াতিন নাযালাত, যে সর্বশেষ আয়াত, ওই আয়াত যেগুলো নাজিল হয়েছে এর মধ্যে থেকে সর্বশেষ আয়াত। তো সর্বশেষ আয়াত যেটা নাজিল হয়েছে সেটা হলো লাকাদ জাআকুম রাসূলুম ইলা আখিরিস সূরা, সূরার শেষ পর্যন্ত, অর্থাৎ 2 আয়াত। তো এই কথাটা যে উবাই ইবনে কাব যে কথাটা বলছেন এবং ইবনে আব্বাস যে বলছেন, এটা হলো কেমন কথা? মারজু। রাজে কথা হলো ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা, এটাই হলো সর্বশেষ আয়াত।